হ্যালো ভিউয়ার্স, জাপান গ্রাফিক্সের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। যারা যারা আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। আজ আমি আপনাদের সামনে আলোচনা করব গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে, এবং গ্রাফিক ডিজাইন কেন শিখবেন এবং গ্রাফিক ডিজাইন শিখলে আপনার কী উপকার হবে সেই বিষয়ে আমি আলোকপাত করব। আমি মকhlesur, আপনাদের সামনে আমি আজকে এই টপিকগুলো নিয়ে আলোচনা করব। শুরুতেই আলোচনা করছি আপনি গ্রাফিক ডিজাইন কেন শিখবেন। আসলে আমরা যখন সাধারণ লেভেলে পড়াশোনা করি, যেমন আপনি বিএ পাস করলেন বা এমএ পাস করলেন বা ইন্টার পাস করলেন, তখন আপনি কি ধরনের চাকরি করবেন বা কত টাকা স্যালারি হবে? অবশ্যই সাধারণ মানেরই চাকরি হবে। বেতন কত হবে? এই 10,000, 20,000, 30,000, এবং ভালো ওরকম কোম্পানি পেলে লাখ টাকা পর্যন্ত বেতন হতে পারে। কিন্তু আপনি যখন একজন ইঞ্জিনিয়ার হবেন, একজন ডাক্তার হবেন, একজন আর্কিটেকচার হবেন, তখন আপনার স্যালারিটা কত হবে? অবশ্যই আপনার তখন ডিমান্ডটা কিন্তু ভিন্নভাবে চলে গেল। তখন আপনি খুব ভালো মানের বেতন পাবেন, 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 50,000, এমনি এরকম হবে। আপনি যদি একদিন ভালো ডাক্তার হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি যদি কোথাও চাকরি নাও করেন, আমি একটা কোনো ফার্মেসির সাথে বসলেন বা নিজে একটা চেম্বার খুলে বসলেন, আপনি কিন্তু তখন ভালো টাকা ইনকাম করতে পারেন। ঠিক তেমন আপনি যখন একজন কম্পিউটার অপারেটর থাকবেন, তখন কিন্তু তেমন বেশি বেতন পাবেন না। তাও তো পাবেন 10,000, 15,000, 20,000, 25,000। 25,000 তো খুব কমই আছে, খুবই কম। কিন্তু আপনি যখন একজন গ্রাফিক ডিজাইনার হবেন, তখন আপনার ধারণা মানে কেমন হবে? তখন কিন্তু আপনার একটু মূল্যায়নটা একটু আপনার বেশি হবে। মূল্যায়নটা এর জন্য বেশি হবে কিন্তু কারণ আপনি একজন গ্রাফিক্স ডিজাইনার। আপনি যে কোনো কাজ খুব ভালো মতো করতে পারেন। আপনার মধ্যে সবার একটা ধারণা, আপনি একটা ক্যালেন্ডার ডিজাইন করতে পারবেন, একটা টি শার্ট ডিজাইন করতে পারবেন, প্রেসের যে কোনো পোস্টার, লোগো, বিভিন্ন ধরনের আপনার কাজ করতে পারবেন। এক্ষেত্রে আপনার মূল্যায়নটা কিন্তু তখন ভিন্ন হবে, এবং আপনি চাকরি পেতে তেমন কিন্তু সমস্যা হবে না। কারণ কম্পিউটার পড়ে তো অনেক আছে, কিন্তু গ্রাফিক ডিজাইন আছে পাওয়ার জন্য। ঠিক তেমনই আপনি যখন মনে করলেন না আমি গ্রাফিক ডিজাইনের কাজ শিখেছি, আমি এখন কোনো চাকরি করব না, ওকে দ্যাটস আপ, আপনি চাকরি না করলেও চলবেন। কীভাবে? সেক্ষেত্রে আপনি বিভিন্ন আউটসোর্সিং এর কাজ করে ঘরে বসে কম্পিউটার কাজ করে আপনি ইনকাম করতে পারবেন। এখন বর্তমান প্ল্যাটফর্ম তো অনেক, এবং একটু সার্চ করলে বুঝতে পারবেন গ্রাফিক ডিজাইনের কাজের মানটা কেমন। কিন্তু আপনি যদি একদিন কম্পিউটার অপারেটর হন, তাহলে কি কাজ করা যাবে না? অবশ্যই কাজ করতে পারবেন। বিভিন্ন আর্টিকেল লেখা, বিভিন্ন ক্যাপচার টাইপিং, এই ধরনের কাজ করতে পারবেন। কিন্তু ক্যাপচার টাইপিং এ কাজ করতে গেলে যে রেট, 1,000 ক্যাপচার টাইপিং করলে পাবেন $1। 1,000, অনেক ক্ষেত্রে $1 দেয় না, অনেকে আবার $2 পর্যন্ত দেয়, $3 পর্যন্ত দেয়। কিন্তু 1,000 টাইপিং করতে আপনার কত সময় লাগবে? 1 ঘন্টা সম্ভব না, 2 ঘন্টাও সম্ভব না। যার ভালো স্পিড আছে সে অনেক সময় পায়, কিন্তু সেক্ষেত্রে আপনাকে নিম্ন ধরুন 2 ঘন্টা কাজ করতে হবে। কিন্তু আপনি যখন একজন গ্রাফিক ডিজাইনার হবেন, আপনি একটা লোগো ডিজাইন করতে কতক্ষণ লাগবে? 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট বা আধা ঘন্টা, এর মধ্যে কিন্তু আপনার একটা লোগো ডিজাইন হয়ে গেল। বা ধরলাম সারাদিন কাজের ফাঁকে